হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত পায়েল ক্রিয়েশন। আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। গত দুদিন ব্লগ করা হয়নি, একটুখানি ল্যাথখড়ি বলতে পারেন। তো গত দুদিন ব্লগ করা হয়নি। আজকে হচ্ছে বুধবার। তো গত দুদিন ব্লগ করা হয়নি। লাস্ট ব্লগ গেছে রবিবার আশা করছি। তো রবিবার ব্লগটাও একটুখানি ছোটো করায় গেছে। আজকে মহরম আছে, তার জন্য অঙ্গনওয়াড়ি স্কুল বন্ধ। তো আজকে খিচুড়ি আসেনি। মা কি করছে এবার দেখাই। ও মা করছিল, হয়ে গেছে করা। তো এবার দেখিয়ে দিই। এই যে এখানে আমার জন্য দুটো পরোটা করা হয়েছে আর ডিমের অমলেট হবে। এই যে টিফিনটা করে নেব। দেখলেনি পরোটা আর ডিমের অমলেট হবে। তো টিফিনটা করে নেব। টিফিনটা করে নিয়ে আজকে ফ্রিজটা পরিষ্কার করে দেবো। ফ্রিজটা মায়ের অনেকটা নোংরা হয়েছে, তো ফ্রিজটা পরিষ্কার করে দেবো। তো দেখতে থাকুন ব্লগটা। এখন বেলা হয়ে গেছে, 10:30 মতো বাজে। সকালবেলা থেকে আজকে আর ব্লগটা স্টার্ট করিনি, আজকে জলখাবার থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে থাকুন ব্লগটা কেমন। এই যে বসে পড়েছি খেতে। আর এই যে পরোটা, ডিম ভাজা, তার সাথে একটু আমি চিনি নিয়েছি। আমার চিনি দিয়ে পরোটা খেতে বেশি ভালো লাগে। ওই যে মাছ পেঁয়াজ কাটছে। আগে আমাকে খেতে বসিয়ে দিয়ে তারপর এখন পরোটা করবে, ডিম ভাজা করবে, তারপর খাবে। আমি বললাম একসাথে খাবো। আমি বললাম ছাতু শরবত খাই। তাহলে তো আমি খাবো না। মা যদি আমার সাথে না খায় তাহলে আমি খাবো না। ঠিক আছে, পরে আসছি। এই যে সব ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে সব ট্রে, এদিকে ট্রে, আর এদিকে সব ডিম টিম আছে। ওদিকে সবজি সাবজা, লেবু টেবু, আচার টাচার, ওদিকে ম্যাটগুলো সব বের করে নিয়েছি। আর ফ্রিজটার অবস্থা হচ্ছে এই, ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়েছে, প্রচণ্ড। তো এবার পরিষ্কার করে নিয়ে একবারে দেখাবো, ঠিক আছে? আমি সব করে পরিষ্কার করে নিই, নেতা আর বালতি করে জল নিয়ে আসবো, আর লেবু দেবো। তো লেবু দিয়ে ফ্রিজ পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয়। যারা যারা জানেন না তাদেরকে একটু বলে দিলাম। তো লেবু দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুব ভালো হয় ফ্রিজ পরিষ্কার। তো পরিষ্কার করে নিয়ে একবারে দেখা হচ্ছে। আর ফ্রিজে প্রচুর বরফ জমেছে। ফ্রিজ বন্ধও আছে, এখন বন্ধ করে রেখে দিয়েছি। ডোরটাও বন্ধ করা যাচ্ছে না। তো ঠিক আছে, একবার পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছি। খাওয়ার সময় রান্না বান্না হয়ে গেছে। কি রান্না বান্না হয়েছে আজকে দেখাই। এই যে মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু দিয়ে একটা ঝোল হয়েছে। আর এটা হয়েছে কাঁঠাল বীজ দিয়ে আলু দিয়ে কলমি শাক দিয়ে চচ্চড়ি আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আর এই যে ভাত, ফ্রিজে বরফ গলার কারণে এখান দিয়ে জল পড়েছে। আর ফ্রিজটা মোছা কমপ্লিট, এখনো ম্যাট ট্যাটগুলো লাগাইনি। এই যে পরিষ্কার হয়ে গেছে পুরো ফ্রিজটা। এখানে ম্যাটগুলোকে রেখেছি। ম্যাটগুলো একটুখানি জল দিয়ে একটুখানি পরিষ্কার করতে হবে। এগুলো এখনও পরিষ্কার করা হয়নি। এইটা সবজির ট্রেটা পরিষ্কার করা হয়ে গেছে। হ্যাঁ, এখানে আচারগুলো রোদে দেওয়া হয়েছে। প্রচুর রোদ এসেছে, প্রচুর রোদ হয়েছে আজকে। আচারগুলো সে একটু মাকে বলে একটু রোদে দিয়ে দাও। দিদা পাঠিয়েছে এই আচারগুলো। তো এই যে চান করা কমপ্লিট, জামা কাপড় গড়ে শুকোতে দিয়ে দেবো। রোদ তো প্রচুর আছে, রোদের অভাব নেই, শুকিয়েও যাবে তাড়াতাড়ি। শুকোতে দিয়ে সিঁদুর আর চুলটা আঁচড়ে নেবো। তো বেশ কিছুক্ষণ শুয়েছিলাম চান টান করে, না দেখাইনি। তো এখন বিকালবেলা প্রায় 5টা বাজলো না মা?
5টা বাজলো। তো এখন খাবো হচ্ছে মোসাম্বি লেবু। আজকে একটাই ফল খাচ্ছি, ভালো লাগছে না ফল খেতে, একটার থেকে বেশি খেলে পেট ভরে যায় পুরো। এখনো রোদ আছে, বাপরে রোদটা একটুখানি কমলে বাইরেটা হাঁটবো। এখন রোদ কমতে কমতেই 6টা বেজে যাচ্ছে। তো খেয়ে নিই। তো এই যে বাইরেটা একটুখানি বেরোলাম, রোদটা এখনো কমেনি, এখনই হাঁটতে বেরোয়নি, একটুখানি পরেই বেরোবো। 6টা বাজতে চললো, এখনও রোদ কমে নিয়েছে। তো এখন বাইরে বেরিয়েছি হচ্ছে, তোমাদের দাদাভাই আসছে, বললো গরম গরম চপ ভাজছে, খাবে? তো লোভ কি আর সামলাতে পারা যায়, খাবারটা এখন কমেই দিয়েছি। তো মুখে এই পিম্পলগুলো এই তেলে ভাজা খাওয়ার জন্যই বেশি বেরোয় আমার। তো আমি ঠিক আছে নিয়ে এসো, ও বাড়িতেই খাবে, ও এর জন্য নিয়ে যাচ্ছে, মানে আমার শ্বশুর বাড়িতে ও খাবে, তো ওর জন্য নিয়ে যাচ্ছে। ওর দেখে লোভ লেগেছে, মানে গরম গরম চপ ভাজছে। আমি ঠিক আছে নিয়ে এসো, তাহলে দুটো মুড়ি খাওয়া যাবে। তো এখন নিয়ে আসছি, সেই জন্যই গেটটা খুললাম। বললো গেট খুলে দাঁড়াও। মিষ্টা দিয়ে চলে গেল, দেখাতে ভুলে গেছি, ওর সাথে একটুখানি গল্প করতে গিয়ে দেখাতে ভুলে গেছি, এই যে দিয়ে চলে গেছে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি করে গে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি একবার। তো এই যে চলে এসেছি হাঁটতে, আর আকাশটা কি সুন্দর লাগছে আজকে দেখতে, একটুখানি ভিডিও করেও আপনাদের দেখিয়ে দিলাম। তো বেশ ভালো হাওয়া দিচ্ছে, রোদটা এখন প্রায় কমে গেছে, আর কমবে না, 6টা বাজলো, মানে কমাটা তো দরকার এবার, গ্রীষ্মকাল বলি এতক্ষণ পর্যন্ত রোদ আছে। তো আজকে যে কলমি শাকটা হয়েছিল, মানে কলমি শাকের যে চচ্চড়ি টাইপের একটা, চচ্চড়ি নয় ওটা শাক টাইপেরই একটা বলা চলে, তো সেটা কিন্তু আমাদের যে বাগানের হয়েছিল। তো এই বাগানে আমাদের কলমি শাকের আজকে চচ্চড়ি হয়েছিল। আর ওই যে বড়মা বাসন মাজতে চলে এসেছে। আর আমাদের এই পেঁপে গাছটায় ফুল এসেছে, দেখা যাক কি হয়, পেঁপে হয় কিনা। ওই যে ফুল এসেছে। তো আধ ঘন্টা প্রায় হাঁটলাম, 6টার সময় বেরিয়েছিলাম, এখন 6:30 বাজছে। তো প্রচণ্ড ঘেমে গেছি, আর সন্ধ্যে হতে এলো। তো এবার চলে যাব বাড়ি। প্রচণ্ড গরম আজকে, বৃষ্টি তো ছিটে ফোটা নেই, এটা দেখে বোঝা যাচ্ছে কি আষাঢ় মাস এটা। গ্রীষ্মকালেও গরম, বর্ষাকালেও গরম, শীতকালেও গরম। শীতকালে কতটুকুনি টাইম বলুন তো, শীতকালে ঠান্ডা ভাবটা পাওয়া যায়, মানে কনকনে ঠান্ডা, যেটা খুব অল্প টাইমেই ঠান্ডা ভাবটা পাওয়া যায়। এখনকার দিনে বেশিরভাগ টাইমটাই গরম। তো চলুন, আর এখানে বেশিক্ষণ থাকবো না, বেশিক্ষণ থাকলেই মশা কামড়ায়, তো আর বেশিক্ষণ থাকবো না, চলুন চলে যায় বাড়ি। তো এইদিকে সন্ধে হয়ে গেছে,
এই যে প্রায় প্রায় আর কি, এখনো পুরোপুরি হয়নি। তো ওই জামাটা ছেড়ে ফেললাম কারণ এত ভিজে গেছে, পিঠটা এসে দেখছি পুরোপুরি ভিজে গেছে, আর গায়েরও তাই অবস্থা। দিয়ে এই নাইটিটা করে ফেলেছি। এই নাইটিটা এখন আবার এত টাইট হচ্ছে, চাল ছাড়ানোর মতো টাইট হচ্ছে। আর এইখানটা আসলে কেমন কমলা কমলা লাগে, কারণ এই দেয়ালটা হচ্ছে কমলা কালারের, সেই জন্যই কমলা কমলা। কালকে ওয়াশিং মেশিনে অনেকগুলো কাচা হবে, জড়ো হয়েছে, সেই জন্য মা বললে এই জামাটাও দিয়ে দে, একটু একটু ময়লা হয়েছে। এখন কি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়েও আমি। ঠিক আছে, একটু বসি, গরু হাঁপানোর মতো হাঁপাচ্ছি। এই যে মুড়ি নিয়ে নিয়েছি, আর এখানে ভুজিয়া আছে, ভুজিয়াটা মাখিয়ে নিয়েছি, আর এদিকে চপ আছে। টিভি চালিয়ে দেবো? হ্যাঁ, টিভি দেখতে দেখতে মুড়ি খাওয়া হবে। টিভি এদিকে, এদিকে মুড়ি, এদিকে গরম গরম। আর চপটা গরমটা নেই, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ আমি যখন খেয়েছি গরম গরম। হ্যাঁ, এই যে গরম গরম চপ, হালকা হালকা গরম আছে। টিভি তো এখন অনেক রাত হয়ে গেছে, 11টা মতো বাজে। তো মা এদিকে বাবার বিছানা গুছিয়ে দিচ্ছে, বাবা শোবে, আর আমি এদিকে চুলায় যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট। তো রাত্রিবেলাতেও দিনের বেলাতে যা ছিল মেনু সেমই ছিল, মাছ আলুর ঝোল ছিল, তো এই দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো ঠিক আছে, আজকের ব্লগটা এত অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।